আসসালামু আলাইকুম। আমি রোজি পেস্টি ব্লগ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আবারও হাজির হলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যদি ভালো না লেগে থাকে তাহলে অবশ্যই স্কিপ করে চলে যাবেন। ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করতে হলে তো প্রতিদিন একটা করে ব্লগ ভিডিও রেডি করতেই হবে, তৈরি করতেই হবে, সেটা যত কষ্টই হোক তো করে থাকে। তো আজকে হচ্ছে ব্লগ ভিডিওটা তৈরি করলাম একটু। আমরা তো মেয়েরা বাড়ির বাইরে তো গিয়ে ভিডিও তৈরি করতে পারি না, আর বাইরে আসলেও তো ভিডিও সেভাবে করা যায় না, কারণ হচ্ছে ভিডিও করার জন্য একজন ক্যামেরাম্যান দরকার হয়। আর ক্যামেরাম্যান নিতে হলে তো তাকে মানে চাকরির যেমন একটা স্যালারি দিতে হয়, তাকেও তো স্যালারি দিতে হবে। তো ফেসবুক থেকে তো আমরা এখনও একটা গান করি নেই, যার কারণেই হচ্ছে বিষয়টা এরকম করা যায় না। তো হচ্ছে এই জন্য হচ্ছে প্রতিদিন দেখছি ভাইয়ারা, অনেক বড় বড় ভাইয়ারা আপুরা অনেক বাহিরে গিয়ে ভিডিও তৈরি করে। আর ভাইয়ারাও তো রাস্তায় বের হলে যে কোনোভাবে যে কোনো একটা ভিডিও অ্যারেঞ্জ করতে পারে, কিন্তু আমরা তো সেটা করতে পারি না। যার কারণেই আমাদের সংসারে যে কাজকর্মগুলো আমরা প্রতিদিন করি সেটা নিয়ে আমাদের একটা বড় ভিডিও তৈরি করি। তো ভিডিওটা হচ্ছে এভাবে জন্যই তৈরি করা হয় যাতে হচ্ছে সবাই দেখে এবং লাইক কমেন্ট করে পাশেই থাকে। লং ভিডিও তৈরি করার জন্য তো হচ্ছে অনেকটা সময় লাগে, অনেকটা জানেন তো আপনারা, ভয়েস ওভার করতে হয়, খুবই পরিশ্রম করতে হয় লং ভিডিও তৈরি করার জন্য। অথচ অনেকেই আছে লং ভিডিও দেখে না। অবশ্যই আমাদের উচিত, যেহেতু আমরা প্রত্যেকে এখানে লং ভিডিও নিয়ে কাজ করতেছি, সেহেতু আমাদের প্রত্যেকেরই হচ্ছে লং ভিডিও দেখা উচিত সম্পূর্ণটা। সারাদিনে আপনি ভিডিও 20টা দেখেন, কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখে গঠনমূলক কমেন্ট করেন, দেখবেন আপনার পেজের জন্য এতে অনেক উপকার হবে। তো যাই হোক, আজকে হচ্ছে আরেক রকম একটি ভিডিও তৈরি করলাম। সেটা হচ্ছে এই যে বাসায় আসলাম, অফিস থেকে আসার পরে তো সংসারে প্রচুর কাজ থাকে, অফ ক্যামেরায় তো কাজগুলো করি। তো আজকে ভাবলাম একটা ভিডিও তৈরি করে ফেলি, তার জন্য একটা ভিডিও নিলাম। প্রথমে আমি হচ্ছে বাজার আসার সময় দেখলাম অনেক সুন্দর সুন্দর শাক বেচতেছে। এখন তো শীতকাল, অনেক সুন্দর সুন্দর শাক সবজি পাওয়া যায়, আর রাস্তার পাশ দিয়ে বাসার নিচে বিক্রি করে। তো সেখান থেকে আমি পালং শাক কিনলাম। প্রথমে পালং শাকটাকে সুন্দর করে কেটে নিলাম। বাসার কাজগুলো আমাকে রাত্রেই কমপ্লিট করে রাখতে হয়, কারণ আমি তো সকালে অতটা সময় পাই না। সকালবেলা তো হচ্ছে ওঠার পরে ভাত রান্না করি, তরকারিটা গরম করে গোসল করি, খাওয়া দাওয়া করে তারপরে অফিসের দিকে রান্না হতে হয়। তার জন্য সম্পূর্ণ কাজ আমাকে রাত্রেই কমপ্লিট করতে হয়। তারপরে এই যে আমি হচ্ছে বাজার থেকে কই মাছ নিয়ে এসেছিলাম। কই মাছগুলো হচ্ছে খেতে আমার অনেক ভালো লাগে, মানে ভাজি করে খেতে এটাকে খুবই ভালো লাগে। তো কই মাছ দেখলাম বাজারে, জিজ্ঞেস করলাম কেটে দিবে কিনা। মানে আমি জানতাম না, কই মাছ হাজব্যান্ড এমনি নিয়ে আসে, তো ওটা আমার কাটতে অনেক কষ্ট হয়, তার জন্য কই মাছ খাওয়াটা একদমই টোটালি বন্ধ করে দিয়েছি। এখন হচ্ছে আমার মানে কলিগ আছে, ও আবার বললো যে আমি ওখান থেকে 2 কেজি কই মাছ নিলাম। তো হচ্ছে ওনারা আবার বললো যে কই মাছ কেটে দেয় আমরা। তারপরে কেটে নিলাম, কি ভালো লাগলো, কই মাছও কেটে দিল, আমার খুবই ভালো লাগলো বিষয়টা। এখন আমি ওখান থেকে মাছ নিয়ে খেতে পারবো, যেহেতু তারা মাছটা কেটে দেয়। তো মাছটা কেটে দিলেই তো হয় না, বাসায় আসার পরে তো মাছটার পিছনে অনেকটা শ্রম দিতে হয়, মাছটা ভালো করে ধুতে হয়। তারপরে যে অনেকটা আঁশ, ছোটো ছোটো আঁশগুলো থেকে, তারপরে যে মাছগুলো একটা একটা করে আমি হচ্ছে সুন্দর করে হাত দিয়ে ওই দিয়ে পরিষ্কার করে আঁশগুলো উঠে নিলাম, ধুয়ে নিলাম। তারপরে যে প্যাকেটিং করে ফ্রিজে প্রসেসিং করে রাখতেছি, কারণ এত মাছ তো আর একদিনে খাওয়া যাবে না। এরপর যে পালং শাকগুলো যে কেটে রেখেছিলাম সেগুলো হচ্ছে ধুয়ে নিচ্ছি একবারে, কারণ হচ্ছে ধোয়ার কাজ একবারেই শেষ করে দেয়, পরে রান্নার কাজে শুরু করব। অবশ্যই আমি একটা যে রান্না করে ফেলছি, আমি হচ্ছে অফ ক্যামেরায় ডালটাও রান্না করে নিয়েছি, কারণ হচ্ছে অনেকটা সময় লাগবে রান্না করতে। আজকে রান্না করলাম হচ্ছে মসুরের পাতলা ডাল, কারণ হচ্ছে ভাইয়া হচ্ছে ডাল ছাড়া কোনো কিছু খেতে চায় না, তার জন্য ডাল মাছবি রান্নাই করতে হবে, প্রতিদিন ডাল রান্না করতে হয়। ডাল রান্না করতে কিন্তু অনেকটা সময়ের প্রয়োজন হয়, এজন্য আমি অফিস থেকে এসে কী করি, ডাল রান্নাটা বসায় দিই। তারপরে হচ্ছে ডালটা হয়ে গেছে, এখন মাছটা ধুয়ে নিলাম, শাকগুলো ধুয়ে নিলাম, হাতটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এরপরে ভাত রান্না করব। তো ভাতটাও প্রায় হওয়ার দিকে। তারপরে এখানে আমি 5টা মাছ নিলাম, এটাকে হচ্ছে ফ্রাই করব। তো 5টা মাছ একেবারে করব না, কালকে সকালে 3টা করব, আর এখন 2জনের জন্য করব। তারপরে আমি এই যে 3টা মাছ আলাদা করে প্যাকেট করে রেখে দিলাম, সকালে ভাজি করব, কারণ রাত্রে ভাজি করে রাখলে সকালে খেতে ওটা ভালো লাগবে না। তার জন্য সকালে যখন আমি হচ্ছে ভাতটা রান্না করব তখন মাছটা ফ্রাই করে নেব। এখন এই যে 2টা মাছের মধ্যে হচ্ছে আমি লবণ আর হলুদ আর ওই যে একটু মরিচের গুঁড়া দিলাম। মাছ মাখানোর সময় মশলা যদি বেশি দেওয়া হয় তাহলে মাছটা আসলে ভালো করে ভাজা হয় না। ভালো করে ভাজতে হলে হচ্ছে লবণ হলুদ মরিচ দিয়ে মাছটা ভাজলে বেশি ভালো লাগে। তার জন্য আমি এটা সুন্দর করে মরিচটা দিয়ে ভেজে নিলাম। তো হচ্ছে মরিচের সংখ্যাটা বেশি হয়ে গেছে, একটু উঠায় নিলাম।
তারপরে হাত দিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে নিলাম। মাছগুলো কিন্তু আমি স্লাইস করে করে কেটে নিয়েছি, যাতে হচ্ছে ভিতরে লবণ মরিচটা ভালোভাবে আমি কিন্তু কাউকে রেসিপি শেখাচ্ছি না, জানি রান্না সবাই করতে পারেন, সব আপুরা দেখি অনেক সুন্দর সুন্দর করে রান্না করেন। আমি যেভাবে করি আর কি সেটাই বললাম আর শেয়ার করলাম আপনাদের সাথে। তো এই পর্যায়ে কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইতে সরিষার তেলটা দিয়ে দিলাম। এই পর্যায়ে হচ্ছে কড়াইটা দিয়ে দিলাম, সরিষার তেল দিলাম। সরিষার তেলটা দিয়ে মাছটা, যখন আপনারা মাছ ভাজিটা খাবেন তখন অবশ্যই ট্রাই করবেন সরিষার তেল দিয়ে ভাজিটা করার জন্য, কারণ সরিষার তেল দিয়ে ভাজি করলে মাছ ভাজিটা খেতে অনেক অসাধারণ লাগে। তো এই পর্যায়ে মাছটা প্রায় হয়ে আসছে, উল্টিয়ে দিলাম। তো এখানে আমি কাঁচামরিচ এবং হচ্ছে পেঁয়াজটা অ্যাড করেছি, ওই ভিডিওটুকু কেটে গিয়েছে। তো এভাবে আমি আমার আজকে রান্নাটা কমপ্লিট করলাম। আমি পালং শাক ভাজি রেসিপিটা দেখাতে পারলাম না, কারণ আমার মোবাইলে চার্জ ছিল না, মোবাইলটা অটোমেটিক বন্ধ হয়ে গিয়েছিল। তো এভাবে আমি আজকে আমার সবগুলো রান্না কমপ্লিট করেছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাথে থাকবেন এবং লাইক কমেন্ট দিয়ে পাশেই থাকবেন। আমার ভিডিওটা আজকে একটু বেশি বড় হয়ে গিয়েছে, তারপরে একটু কষ্ট করে সবাই দেখে নেবেন। আর সবাই যে পাশে থাকবেন সবার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা রইল এবং সবার জন্য দোয়া। তো এখানে একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু আমি পেঁয়াজটা দিয়েছি এবং একটু কাঁচামরিচ দিয়েছি, তার জন্য লবণটা দিয়ে আবার সুন্দর করে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। এইভাবে কই মাছ ফ্রাই করে খেয়ে দেখবেন, অনেকটা মজা লাগে। অনেক সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।